সোনারামপুর নামক এক গ্রামে সব গ্রামবাসীরা খুব আনন্দ উল্লাসে বসবাস করত। ওই গ্রামে খুব বেশি তরমুজ চাষ হতো। গ্রামের রাস্তার মোড়ে ছিল খুব সুন্দর একটা বটগাছ। বটগাছটির বিশাল আকৃতি ধারণ করে পুরো জায়গাটা জুড়ে ছিল। সবাই সেই গাছের নিচে এসে বসে বিশ্রাম নিত। হঠাৎ একদিন ওই বটগাছের ওপর একটা ডাইনি এসে ভর করে। আহা, আশেপাশ থেকে তরমুজ গন্ধ বেশি যাচ্ছে না? এমন সুন্দর তরমুজ গ্রামের আগে আমি কখনোই পাইনি। আমার মনে হয় এই গ্রামের পুরোটা জায়গা জুড়েই তরমুজ চাষ হয়। তবে তো এখানেই আমাকে বসবাস করতে হয়। এসব কথা বলে ডাইনি হাসতে থাকে। এরপর সে উঠতে উঠতে একটি বিশাল বড় তরমুজ খেতে প্রবেশ করে আর একে একে সবগুলো তরমুজ খেতে শুরু করে। বাহ, এত স্বাদে তরমুজ তো এর আগে আমি কখনোই খাইনি। প্রতিদিন আমি পেট ভরে তরমুজ খাবো আর দিন শেষে ওই বট গাছের শান্তির একটা ঘুম দিব। এরপর ডাইনি একে একে বেশ কয়েকটা তরমুজ খেয়ে নেয়। এরপর সে ওই বট গাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইভাবে সে প্রতিদিন তরমুজ খেতে আসতো আর তরমুজ খেয়ে সে এখান থেকে আবার বট গাছে চলে যেত। এদিকে একে একে সব তরমুজগুলো কমে যেতে দেখে কৃষকরা তো হতাশ হয়ে পড়ল। আরে ভাই, আমাদের তরমুজগুলো এভাবে কমছে কিভাবে? এবার তো তাহলে আমাদের অনেক লোকসান হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমিও তাই ভাবছিলাম। এভাবে যদি আমাদের লোকসান হয় তাহলে তো বউ বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় যেতে হবে। কি করা যায় আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, আমাদের হতাশ হলে চলবে না। আমাদের দেখতে হবে কে আমাদের তরমুজগুলো চুরি করে খাচ্ছে। তুমি ঠিকই বলেছ, চুপি চুপি তবে আমাদেরকে দেখতেই হচ্ছে বিষয়টা কি। এসব পরিকল্পনা করে দুই কৃষক গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে পাহারা দিতে থাকে। তখনই সেই ডাইনি সেখানে আসে আর একে একে সব তরমুজগুলো খেতে শুরু করে। এটা দেখে তারা দুজন ভয়ে কাঁপতে থাকে। আমি যা দেখেছি তুমিও তাই দেখছো? এই ডাইনির সাথে কিভাবে লড়বো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর দুই কৃষক মিলে একটা বুদ্ধি বের করে। পরের দিন যখন ওই ডাইনি খুশি মনে একে একে তরমুজগুলো খেতে শুরু করে, তখনই তারা পুরো শরীরে আগুন জ্বলতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, দুষ্টু ডাইনি, আজকে তো সেই দিন। তুই কি ভেবেছিলি আমাদেরকে বোকা বানিয়ে তুই এভাবে চলে যাবি? আমরা মন তো বলে রেখেছি তরমুজগুলো তে, তাই তুই এখন আগুনে জ্বলতে শুরু করেছিস। না, এটা হতে পারে না। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এভাবে ডাইনি চিৎকার করতে থাকে, সেখানেই পুড়ে মারা যায়। আর তখন দুই কৃষক খুশি মনে আবার আগের মতো তরমুজ খেতে শুরু করে। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।